নমস্কার, আমি গৌতম বাগ। 2016 31 জুলাই ইন্ডিয়ান আর্মি থেকে আমি পেনশনে আসি। তারপরে একটা শাড়ির শোরুম খুলি। ভেবেছিলাম শান্তিপূর্ণভাবে নিজের ফ্যামিলির সঙ্গে জীবনযাপন ব্যয় করব। সারা জীবন দেশের জন্য দিনকে দিন পাহাড় পর্বতে আমি ডিউটি দিয়ে এসেছি, এবার শান্তিতে থাকব। কিন্তু এই সিভিলে এসে দেখলাম এখানে শান্তির জায়গায় অশান্তি প্রচুর। এখানে হিন্দুর একটা এমন একটা সমাজ তৈরি হয়েছিল যে যারা রাস্তাঘাটে চলাফেরা অনেক ক্লাব হয়ে গিয়েছিল। তোমার সঙ্গে প্রচুর আমাদের বর্ণের হিন্দু বর্ণের ছেলে আছে, তো তুমি বিজেপিটা এসো না, অনেকে ভালো লাগবে, অনেকে ভালো হয়ে যাবে। সেই জন্য আমি 2017 সালে বিজেপিটা চুজ করি এবং সনাতনীদের রক্ষা করার জন্য একটা ব্রতী নিই। এই 2017 থেকে আমি যখন বিজেপিতে চলি, চারিদিক থেকে আমার বাধা এসেছিল। প্রচুর ছেলে মেয়ে, প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি যখন মিটিং করতাম, আমাকে দু জায়গায় অ্যাটাক করা হয়েছিল, একটা আমিরাতে আর একটা আমাদের ওই মনপুরের সাইডে। তাতেও পেরে ওঠেনি, কারণ জনতা আমার সঙ্গে ছিল, মানুষ আমার সাথে ছিল। তাতেও আমার কিছু হয়নি, মানসিক দিক থেকে আঘাত আনতে পারেনি, কারণ আমি একজন মজবুত আর্মি বাড়ির ছেলে। আমি এইসব যারা বলছে তাদের প্রতি আমার প্রচুর হাসি আসছে, কারণ সিরাকালা সরিষারা গুলিয়ে ফেলছে। কোথায় কি সিরাকালে কি হয়েছে সেটা সরিষার এ থেকে করছে। মানুষের সামনে যে চরিত্রটা আছে, পেছনের চরিত্র সম্বন্ধে কেউ কি একটু জিজ্ঞাসা করে যে মানুষের চরিত্র কিভাবে এরকম চেঞ্জ হয়েছে? যেই মানুষটাকে 2018 সাল থেকে জেল খাটানো হলো, নিজের পরিবার ছেড়ে প্রত্যেকটা থানাতে আমাকে, এমনকি উস্তি থানা থেকে আমাকে আর আমার ভাই গৌতম বাগ আর উত্তম বাগকে সিসি ক্যামেরা অফ করে দিয়ে আমাকে রাত্রিবেলায় বার করা হলো। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, উস্তিতে এক জায়গায় নিয়ে গিয়ে দেখানো হচ্ছে। আমরা ভেবেছিলাম আমাদের ইনকাউন্টার করবে, কিন্তু যেহেতু আমি একজন ডিফেন্সের ছেলে, মনটাও যথেষ্ট শক্ত, কিন্তু ইনকাউন্টার করেনি। তবে ওরা দেখলাম 1-1.5 ঘন্টা পরে ফের থানাতে আমাদের ঢুকিয়ে দিল। দেওয়ার পর ফের শুনলাম যে আমাদের নাকি আবার কেস দিয়ে দিয়েছে। আমার একটা বাবা মা, একটা পরিবার আছে, সেই পরিবারের মানুষগুলো একবার পুলিশের ফাইট হচ্ছে, একবার উকিলের ফাইট হচ্ছে, একবার কার কাছে যাবে হতাশ হয়ে পড়েছে। চারিদিক থেকে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম আমরা। বাড়িতে থাকতে পারছি না, বাড়ির ফ্যামিলি অন্যের বাড়ি থেকে লুকিয়ে আছে, আর আমাদের বাড়ি শ্মশানের মতো একটা রূপ নিয়েছিল। সবাইয়ের মুখে আমি একটাই শুনতে পারতাম, এদের 3 ভাইকে পেলেই এদেরকে ব্যবস্থা করে দাও। আমাকে প্রথমে ডায়মন্ডহারবার থানা থেকে পর কেস দেওয়া হলো। যারা বলছে নেতা হয়েছে, আমি কিন্তু তাদের প্রতি রাগ নেই, আমার তাদের প্রতি হাসি হচ্ছে। তারা অন্তত এটুকুনি বুঝতে পেরেছে যে গৌতম বাগ আজকে তাদের কাছে নেতা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু কোনোদিন নেতা হতে চাইনি, আমি সনাতনীদের হতে চেয়েছিলাম, যাদেরকে সাপোর্টে কিছু লোকের সেবা করতে পারি। আমার তো একটা মেয়ে আছে, আমি একটা ফ্যামিলি, আমারও তো বাচ্চা আছে, সবার বাড়িতে মেয়ে আছে, তো সে মেয়ের বাবাকে বিনা দোষে রেপ কেস, এটাকে মেনে নিতে পারবো? আমাকে রেপ কেস দিয়ে বিষ্ণুপুর থানা থেকে আলিপুর জেলে পাঠিয়ে দিল। 14 দিন আমি এই কি অকথ্য অত্যাচার আমার প্রতি হয়েছিল, কিন্তু আমি এটা বুঝতে দিইনি কাউকে যে আমার উপরে এত অত্যাচার হচ্ছে। আমি একটা আর্মিতে চাকরি করা ছেলে, আমাকে নিয়ে টেস্ট করানো হচ্ছে, আমি মেডিকেলে টেস্টেড যে আমি রেপ করেছি, কিন্তু আজ পর্যন্ত আমি দেখলাম না কোন থানা থেকে কি এলো না এলো, আজ পর্যন্ত কোনো কিছুর হিসাব হলো না। এই প্রত্যেকটা কেস, প্রত্যেকটার জন্য নিজের বাড়ি, নিজের ফ্যামিলি দিনের পর দিন সাফার হয়েছে। তখন এই মানুষগুলো কোথায় গিয়েছিল? আমাদের পাশে এসে তো একবার বললো না, ভাই তোদের পাশে আমি আছি। ওদের কথা এই ছিল যে আমাদের পার্টি করতে দেবে না, বিজেপি পার্টি করতে দেবে না। বিজেপি পার্টি তোমরা করতে পারবে না, যেহেতু আমরা সনাতনকে ভালোবাসি। হিন্দুদের জন্য আমি এই জিনিসে ব্রতী হয়েছিলাম, যেহেতু ইন্ডিয়ান আর্মিতে আমি চাকরি করা ছেলে। আমার মনকে ছুঁয়ে গিয়েছিল, একে অপরের সঙ্গ দিত। আপনারা কুচ্ছা কেন ছড়াচ্ছেন? আপনারা কি চান আমার কাছে? আমি সরে যাব? এরকম ব্যাপার নেই। আপনি 4 তারিখে ছিলেন না কেন? 4 তারিখের আগে আপনি কোথায় ছিলেন দাদা? আপনি শুধু আমাকে একটু জানান। 4 তারিখের আগে এই যে ছেলেগুলো, এই সৌরভ, এই রাজেশ, এই ছেলেগুলো, যে এই উত্তম বাগ, এই দীপক, এরা যে ছিল,
তারা তো প্রাণটাকে বাজি রেখে নিজের জীবন বিপন্ন করে আমাদেরকে এদের পেতেন না। আমাদেরকে আজকে জিতে গেলে কি করা হতো, ফুল এই ফটো দিয়ে ফুলে চিপকে থাকতে মাঝে আজকে। আর আজকে সেই সব ব্যক্তি আমাদেরকে দেখে জিজ্ঞেস করছে যে এরা কোথায় ছিল। এরা তারা তো দেখেছে যে এই 4 তারিখের আগে আমরা কিভাবে লড়াইটা দিয়েছি। আজকে সবাই বলছে দেবাংশু পান্ডার পিএ। দেবাংশু পান্ডার পিএটা কেন হব না? 22 তারিখ থেকে ও পশ্চিমবঙ্গের যে ত্রাস ছিল জাহাঙ্গীরের, সেই 22 তারিখ থেকে ওর চোখে চোখ রেখে নিজের জীবন বিপন্ন করে জিনিসটাকে তৈরি করেছি। তখন তোমরা কেন হিংসে করনি যে আমিও এই 4 তারিখের আগে তাদের সঙ্গে লড়বো? তখন তো আমার কোন রকম কষ্ট হতো না। তোমরা যখন 4 তারিখের আগে লড়াই লড়নি, আর এখন এসে বলছো আমরা কে? আমরা কে? এই 22 তারিখ কেন, এই 2017 থেকে এদের পুরনো হিস্ট্রিগুলো আপনারা চেক করুন যে আমরা অ্যাকচুয়াল কে।